বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করছি। কি নিয়ে? না, মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে। রেজাল্ট কেমন হয়েছে এবং লাস্ট মুহূর্তে গ্রেস মার্ক কত করে দিচ্ছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের আলোচনা। কারণ তোমাদের প্রথমেই বলে রাখি, আমাদের রিয়েল রেজাল্ট রেডি, অর্থাৎ যেটা বলতে হয় আমাদের মাধ্যমিকের খাতা দেখা শেষ, প্রত্যেকটা সাবজেক্টের খাতা দেখা কমপ্লিট। এবং টিচার, দ্য ফার্স্ট টিচার যারা খাতা দেখেন তারা কিন্তু সেই খাতা দেখে সমস্ত কিছু, মানে ধরো আমার মতো একজন টিচার, তিনি কি করলেন, আমি কি করলাম, খাতাটা দেখলাম, দেখে সেই যে মার্কশিট, সেই মার্কশিটটা আমার হেড এক্সামিনার যিনি আছেন তার কাছে জমা করে দিয়ে আসলাম। বোঝা গেল কি বললাম? সেখানে যথারীতি স্কুটিনি হচ্ছে, একজন স্কুটিনি করছে, অর্থাৎ সেই খাতাটাকে মিলিয়ে দেখছে যে সমস্ত জায়গায় নম্বর ঠিকঠাক পড়েছে কিনা, আমার যোগ বিয়োগ ঠিকঠাক আছে কিনা, প্রভৃতি বিষয়গুলো। মানে মূল যে খাতা দেখার কাজটা, সেই কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। অর্থাৎ যেটা রিয়েল কথা, তুমি পরীক্ষাতে কত পেয়েছো সেটা অলরেডি সিলেক্টেড, যে তুমি এই পেয়েছো। মানে বলতে গেলে, কারণ মাধ্যমিকের খাতা যে শিক্ষকরা দেখেন, বেশিরভাগ খাতাই কিন্তু নির্ভুল হয় এবং সঠিকভাবেই খাতা দেখেন, কারণ ভুল দেখার কোনো জায়গা থাকে না। মানে এতটাই কাজ করতে হয় একটা মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে, এতটাই সময় লাগে এবং এত জায়গায় নম্বর বসাতে হয়, এত রকমভাবে গুনতে হয়, প্রত্যেকটা পেজে আলাদা করে নম্বর লিখতে হয়, প্রত্যেকটা কোশ্চেনের দাগ নম্বরে কত কত নম্বর পেয়েছে সেটা লিখতে হয়। একটা প্রশ্ন লিখে যদি মনোপুত না হয়, ধরো একটা প্রশ্নে 5 মার্ক রয়েছে, একজন টিচার সেখানে 3 মার্ক দিলেন, 5-এ 5 দিলেন না, তখন তার জন্য আবার কোটেশন লিখতে হয়, কেন তাকে 5-এ 5 দেওয়া হলো না। তখন হয়তো লিখে দেওয়া হচ্ছে মনোপুত হয়নি, বা এই তথ্যগুলো ইনপুট করেনি, বা সমস্ত তথ্য সঠিক নয়, এরকমভাবে আবার ইনক্লুড করে লিখে দিতে হচ্ছে। তো যাই হোক, খাতা দেখাটা যে খারাপ করে খাতা দেখবেন টিচাররা, এরকমটা নয়। প্রত্যেক টিচাররাই কিন্তু চেষ্টা করেন সবসময় ভালোভাবে খাতা দেখার। এবং তোমরা এটা খুব ভালো করেই জানো যে মাধ্যমিকের পরীক্ষা যথেষ্ট চাপের মধ্যে ছিল, এবং প্রশ্নর মডেল বা প্রশ্ন আমরা কাঠামো যেটা পেয়েছি, তাতে করে একদম যে ইজি প্রশ্ন এবছর হয়েছে সেটা বলা যায় না। মোটামুটি একটা ভালো স্ট্রাকচারের প্রশ্ন ছিল। কারণ ইতিহাসের যে মার্কস ফাইল আমরা দেখেছি, তাতে করে আমরা দেখেছি যে প্রচুর ছেলে মেয়ে যারা ভালো মার্কস পেয়েছে, বলতে পারি 84, 86 এরকম নম্বর পেয়েছে, তাদের দেখা গেছে 3-4 মার্ক কাটা গেছে, তাও সেই 3-4 মার্কটা শর্টে এমসিকিউতে ভুল গেছে। তো এরকম খাতা দেখেছি। মাধ্যমিকের খাতাও অনেক শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, সেখানে দেখেছি। জিওগ্রাফির খাতা তো সে তো রইলই পড়ে। তো যাই হোক, ফিজিক্সের খাতাও, মানে ভৌতবিজ্ঞান, তোমাদের ভৌতবিজ্ঞানের খাতাও দেখেছি, সেখানেও নম্বর কাটার স্ট্রাকচার কেমন কি কাটছে, কেমন কি নম্বর দিচ্ছে দেখেছি। সর্বসা করলে যেটা বলবো যে শিক্ষকেরা খাতা তোমাদের ভালো দেখেছেন এবং নম্বর ভালো উঠেছে। তবে কি ফেল করেনি? অবশ্যই ফেল করেছে। এবং তোমাদের বলে রাখি যে 10 লক্ষ ছাত্রছাত্রী ফেল করেছে, একটা কথা শুনলে খুব খারাপ লাগবে, বুকটাও চমকে যাবে। কারণ বিগত বছরের ইতিহাসে যদি আমরা দেখি যে 90% ছেলে মেয়েও যদি পাশ করে, তবুও কিন্তু 1 লক্ষ ছেলে মেয়ে ফেল। বুঝতে পারলে কি বললাম? 90% ছেলে মেয়েও যদি পাশ করে, তবুও কিন্তু 1 লক্ষ ছেলে মেয়ে ফেল হবে। এটা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। তবে ফেল কারা করছে? যারা স্বাভাবিকভাবে কিছুই লেখেনি, নম্বর দেওয়ার জায়গা পর্যন্ত নেই, একদম টেনে টুনেও, মানে তার কি বলবো আর, মানে 12-13 মার্ক পাচ্ছে না, তাদের কপালে তাই ছাড়া আর কিছু নেই। মানে শিক্ষকরা দেওয়ার চেষ্টা করছেন না, এটা কোনো কথা নয়, দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তবুও দেওয়ার উপযুক্ত জায়গা যদি না থাকে, তো দেবেটা কোথায়? মোটামুটি কিছু তো লিখতে হবে, কিন্তু সেটুকুও যদি না থাকে, তাহলে কোথায় দেবে? অনেকে প্রশ্ন লিখে দিয়ে চলে এসছো, কিছু করার নেই। অনেকে তোমার ভুলভাল তত্ত্ব, গল্প লিখে রেখেছো, কেউ বা গান লিখে রেখেছো, অনেকেই করেছে এই ধরনের কাজগুলো। মানে পরীক্ষার খাতায় গান বাজনা করে রেখে দিয়েছে। তো এক্ষেত্রে তো স্বাভাবিকভাবে নম্বরটা কম হবে। এবার যে আসা যাক অন্য কথায়, যে স্যার আমার যোগ করে 13 হচ্ছে, আমি কি পাস করব? স্যার আমার যোগ করে 12 হচ্ছে, আমি কি পাস করব? দেখো, তোমাদের পাস মার্ক কত তোমরা ভালো করেই জানো, তোমাদের 25 মার্কে পাস হয়ে যায়। অর্থাৎ প্রজেক্ট এবং তোমার থিওরি, এই দুটো মিলিয়ে তোমাকে কত পেতে হবে? 25 পেতে হবে। মূল কথা হলো তাই, দুটো মিলিয়ে তোমাকে 25 পেতে হবে। স্কুলের প্রজেক্টে তোমাকে কত নম্বর দিয়েছে তুমি কি জানো? তুমি জানো না।
স্বাভাবিকভাবে প্রজেক্টে 10-এর মধ্যে একটু চেনা ছেলে মেয়েদের বেশিরভাগ 10-এ 10 বা 9 দেওয়া হয়। 8, 9, 10 এই তিনটের নিচে নম্বর স্বাভাবিকভাবে প্রজেক্টে দেয় বলে মনে হয় না, তবে 7 কিছু কিছু ক্ষেত্রে দেওয়া হয়, হয় না বললেও ভুল। তবে বেশিরভাগ ছেলেমেয়ে 7, 8, 9, 9, 10 এরকম, ম্যাক্সিমাম ছেলেমেয়ে 9, 10, 9, 10 এরকম লেভেলেই দেখি নম্বরগুলো পেতে। তো এক্ষেত্রে তোমাদের একটা কথা বলি, আমি যদি 9 মার্কও ধরি, প্রজেক্টে যদি আমি 9 মার্কও ধরি, তাহলে 25 থেকে 9 বাদ দিলে আমাকে আর কত পেতে হবে? একদম বেসিক হিসেবটা করার চেষ্টা করো। 25 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে কিন্তু আমাকে 16 পেতে হবে। 16 না পেলে কিন্তু আমি পাস করব না। এবার আমি বলি, স্যার আমার 16 হচ্ছে না, আমার 12 হচ্ছে, আমি কি পাস করব? একটা কথা তোমরা নিশ্চিত থাকতে পারো, পরীক্ষাতে 3, আমি প্রথম দিকে বলেছিলাম 3 মার্ক কম হলে মাধ্যমিকে গ্রেস মার্ক দিয়ে হয়তো পাস করিয়ে দেবে, কিন্তু মোটামুটি তোমরা যদি 90-এর মধ্যে 12 পাও, কথাটা ভালোভাবে বুঝে নেবে, মোটামুটি 12 পাও, তাহলে টেনশন করো না। 12 যদি তোমাদের ওঠে তাহলে টেনশন করো না। 12 আর ওদিকে মৌখিকের 9 দিয়ে 21 আর মোটামুটি 4 বা 5ও যদি কম থাকে তাহলেও একটা প্রবল সম্ভাবনা থাকে গ্রেস মার্ক দেওয়ার। অনেকে বলতে পারো, স্যার গ্রেস মার্ক দিয়েছে যে কি করে বুঝবো? বলতেই পারো, গ্রেস মার্ক দিয়েছে কি করে বুঝবো? আমরা মার্কশিট দেখলে বুঝে যাই, শুধু আমি না, অনেক শিক্ষকরা দেখলেই বুঝে যায় যে গ্রেস মার্ক কীভাবে দিয়েছে। কারণ আমি এর আগে পরে তোমাদের শেয়ার করেছি, এমনও মার্কশিট আমি পেয়েছি যে মার্কশিটে আদ্যপান্ত, মানে বলা যেতে পারে একদম বাংলা থেকে শুরু করে লাস্ট সাবজেক্ট পর্যন্ত সমস্ত সাবজেক্টে থিওরিতে 15, মৌখিকে 10, মোট হলো 25। বোঝা গেল কি বললাম? তো সে সব সাবজেক্টে রিটেনে কি 15 করেই পেয়েছে? সব সাবজেক্টে 15? হ্যাঁ পেলো, 1টা 2টো 3টে 4টে 5টা 7টাতে 7টায় 15 পেয়েছে। সম্ভব? সম্ভব না। সে দেখা গেল ওই প্রত্যেকটা সাবজেক্টেই 2, 3, 4, 5 করে কম পেয়েছে, তাকে মোটামুটি একটা লেভেল করে পাস করিয়ে দিয়ে বের করে দেওয়া হয়েছে। অনেকে প্রশ্ন করে, স্যার কটা সাবজেক্টে গ্রেস দেয়? গ্রেস সাবজেক্ট ওয়াইজ হয় না। ব্যাপারটা হচ্ছে এক একটা সাবজেক্ট এক একজন দেখছে, সে তার মতো করে গ্রেস দিয়ে বের করে দিল, আরেকজনের মতো গ্রেস দিয়ে বের করে দিল। ফাইনাল মার্কশিটটা লোড হচ্ছে কম্পিউটারে বা ইনপুট হচ্ছে ওয়েবসাইটে। বোঝা গেল? ফাইনাল মার্কস যেটা, অর্থাৎ বাংলাতে তুমি কত লোড হচ্ছে সেটা তুমি জানতে পারছো না, ইতিহাসে কত লোড হচ্ছে তুমি সেটাও জানতে পারছো না। ফাইনাল মার্কশিট যেখানে গিয়ে পৌঁছাচ্ছে সেখানে আমি ফুল মার্কসটা দেখতে পেলাম যে তুমি কত মার্কস পেয়েছো। অর্থাৎ তুমি প্রত্যেকটা সাবজেক্টেই গ্রেস মার্ক পেতে পারো। তাহলে আমি কি বললাম, ন্যূনতম যদি তোমরা 12টি মার্ক পাও তাহলে এই মাধ্যমিক পাশের চিন্তা করো না, তোমরা রিল্যাক্সে থাকো, মাধ্যমিক পাস তোমরা করে গেছো। কি বললাম বোঝা গেল? আর খাতা দেখা যথেষ্ট ভালো হয়েছে, খাতা দেখা শেষও হয়ে গেছে, এখন বাদ বাকি প্রক্রিয়া চলছে। আর রেজাল্ট স্বাভাবিকভাবে আশা করা যায় মে মাসের ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের দিকেই তোমরা পাবে। এটুকু পর্যন্ত তথ্য আছে, এটুকু তথ্য শেয়ার করলাম, যেটুকু জানি তোমাদের জন্য শেয়ার করি। আলোচনাটি ঠিকঠাক লাগলে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলের সঙ্গে থেকো, কারণ তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, নতুন সিলেবাসের বিভিন্ন তথ্য তোমাদের সামনে শেয়ার করছি। ইতিমধ্যে বাংলার কী কী বিষয়, ইংরেজির কী কী বিষয় রয়েছে বা কেমন কী কোশ্চেন প্যাটার্ন হবে, সমস্ত বিষয় কিন্তু অলরেডি সেন্ড করেছি তোমাদেরকে। যারা দেখোনি তারা চ্যানেলে দেখে নিও, খুব সুন্দরভাবে স্পষ্ট করে ব্যাখ্যা করা রয়েছে, উপকারে লাগবে। ধন্যবাদ।